এটা কমপ্লিট। এভাবে ঝোল একটু রেখেছি কারণ আলুটা ঝোল টেনে যাবে আর এটা আরো শুকিয়ে যাবে। চুলার উপরে রাখলে ঝোলটা আরো টেনে যাবে। এই ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার এই মাংস রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমি আপনাদেরকে মুরগির গিলা কলিজা হাড্ডি টাড্ডি দিয়ে ছোট ছোট আলু পিস করে রান্নার রেসিপিটা দেখাচ্ছি। এখানে আমি প্রথমে সরিষার তেলটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতোই। এটা সরিষার তেল অ্যাকচুয়ালি বলার কিছু নেই, এগুলো অ্যাকচুয়ালি পরিমাণ মতোই দিতে হয়। তারপর এখানে একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা এভাবে একটু লাল লাল হয়ে ভাজা হলে ওখানে 1 চামচ এভাবে রসুন বাটা, বেশি দিব না যেহেতু ওটা মুরগি জিরা কলিজা। আবার 1 চামচ আদা বাটা একটু 1 চামচ, আমার যেহেতু চামচ ছোট একটু বেশি দিলাম, 1.5 চামচ দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবে কিছুক্ষণ কষাতে হবে নাড়াচাড়া করে। কয়েক সেকেন্ড পেঁয়াজ আর আদাটা ভাজিয়ে নিয়ে এরপর 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। এটা একটু ভেজে নিব তেলের উপরে, যেহেতু মরিচটা একটু ঝাল হয় কষানো দিচ্ছি। তারপর হলুদটা দিচ্ছি পরিমাণ মতোই, যেহেতু এখানে আমি বেশি নিয়ে এখন আপনাকে মাংস পরিমাণটা দেখাই নেই, মাংস এখন অল্পই। লবণটাও পরিমাণ মতো। 1.5 চামচ জিরা গুঁড়া দিচ্ছি, 1.5 চামচ জিরা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ জিরা গুঁড়া দিয়েছি। জিরা গুঁড়াটা একটু কমই দিয়েছি। নেড়ে চেড়ে আবার এভাবে নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ কষানো হবে। সব একটু গোলমরিচের গুঁড়া, এটা গরম মশলার গুঁড়া আমি নিজে হাতে তৈরি করেছি। এটা আমি যখনই মাংস জাতীয় খাবার রান্না করি একটু দিই। মশলাটা একটু কষাচ্ছে, এই যে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি দিব না, পানি একটু দিব কারণ মুরগি মাংসে একটু করে পানি দিয়ে মশলাটা কষালে আমি টেস্টটা দেখলাম যে ভালো আসে। একেবারে বেশি পানি দিলে ওরকম টেস্ট আসে না। এই পানিটা কষানোর পর আবার একটু পানি দিব, ওটা কষিয়ে যখন তেল উপরে উঠবে তখন যাই মাংস আর আলু ঢেলে দিব। মশলাটা এভাবে কষে গেছে, দেখুন এই যে তেল উপরে উঠে আসছে। আমি এর আগে আপনাকে দেখাইনি, এই দেখুন এই যে আমি এখানে একটু কটা 2-3টা ছোটো ছোটো আলু আর এই যে মুরগি গিরা কলিজা পাখা গলা এগুলো নিয়েছি, এগুলো এখন এখানে দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দিব, এগুলো আমি কেটে ধুয়ে রাখছি, এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। এখানে দিয়ে দেবো। এটা তো আমার হাজব্যান্ড যেহেতু রুটি খায়, উনি রুটি দিয়ে খাবে, বাচ্চারাও খাবে। রুটি দিয়ে যারা টেস্টটা হয় খাবারটা। ওকে, এই যে এখন এটাকে নেড়ে চেড়ে রেখে দিব। কষানো হলে আর একটু পানি দিব, যাতে নিজে থেকে পানি ছাড়বে, কষবে। ওই পানি শুকিয়ে আসলে আবার পানি দিব, পরিমাণ মতো দিব। যেহেতু কক মুরগি তো পানি অত পরিমাণ লাগে না, অল্প একটু হলে হয়ে যায়। কষানিতে মুরগিটা হয়ে যায়, জাস্ট পরবর্তীতে ঝোলের জন্যই দিব পানিটা। এখন আমি ঢেকে দিলাম। যে আমার এখানে যেটা মাংসটা কষানো হয়ে গেছে, এই যে তেল একদম ঝোল সব মাখা মাখা হয়ে গেছে, এই সময় আমি পানিটা দিয়ে দিব। আমি সবসময় বলি মশলাটা কষানোর উপরে খাবারটা টেস্ট হয়, তরকারিটা টেস্ট হয়। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যখনই রান্না করি সবাই খাবার সুনাম করে, জানি না আসলে অত মজা হয় কিনা, কিন্তু সবাই বলে যে রান্না আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, এই যে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছে। পানিটা একটু পরিমাণ মতো দিব, এটা আমার ঝোলের পানি। এটা কমপ্লিট। এভাবে ঝোল একটু রেখেছি কারণ আলুটা ঝোল টেনে যাবে আর এটা আরো শুকিয়ে যাবে। চুলার উপরে রাখলে ঝোলটা আরো টেনে যাবে। এই ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার এই মাংস রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ।